বিশ্বব্যাপী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে ভারত। পাসপোর্ট র্যাঙ্কিংয়ে দিন দিন ক্রমেই নিচের দিকে নামছে দেশটি। ভারতের অবস্থান এতটাই নিচে নেমেছে যে তাদের চেয়ে রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো গরিব দেশগুলো অনেক এগিয়ে। বর্তমানে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ৮৫তম, অথচ গত বছরেও তাদের পরিস্থিতি এতটা খারাপ ছিল না। কিন্তু হঠাৎ বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় পাসপোর্টের কেনই অধঃপতন, এর পেছনে কারণই বা কি? শনিবার এক প্রতিবেদনে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, এবছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভারতের পাসপোর্টের দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশটির এক ট্রাভেল ইনফ্লুয়েন্সার। তিনি বলেন, ভুটান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে ভারতীয় পর্যটকদের তুলনামূলক কিছুটা পাত্তা দেয়, কিন্তু পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর ভিসা পাওয়ার ভারতীয়দের জন্য এখন রীতিমতো সোনার হরিণ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য বলছে ১৯৯টি দেশের মধ্যে ৮৫তম স্থানে রয়েছে ভারত। গত বছরের চেয়েও ৫ ধাপ নিচে নেমে গেছে দেশটি। পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়া কতটি দেশ ভ্রমণ করা যায় সেটির উপর ভিত্তি করে এই র্যাঙ্ক নির্ধারণ করে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। দারিদ্র্যপীড়িত রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো দেশগুলো এই র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলেছে। এই দেশগুলোর অবস্থান যথাক্রমে ৭৮তম, ৭৪তম ও ৭২তম স্থানে। অথচ বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ হয়েও পাসপোর্ট র্যাঙ্কিংয়ের তলানির দিকে ভারত। গত এক দশক ধরে ভারতীয় পাসপোর্টের অবস্থান ৮০-এর ঘরে ঘোরাফেরা করছে। এমনকি ২০২১ সালে তা নেমে গিয়েছিল ৯০তম স্থানে। সে তুলনায় জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো এশীয় দেশগুলো নিয়মিত এই র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এবছরও আগের মতোই সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। ভিসা ছাড়াই ১৯০টি দেশে ভ্রমণ করতে পারেন দেশটির নাগরিকরা। এছাড়া এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জাপান। ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন জাপানি পাসপোর্টধারীরা। অন্যদিকে মাত্র ৫৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পান ভারতীয় পাসপোর্টধারীরা। আফ্রিকার দেশ মৌরিতানিয়ার নাগরিকরাও একই পরিমাণ দেশে ভ্রমণের অনুমতি পান। ফলে দুই দেশের অবস্থানই ৮৫তম। বিশেষজ্ঞদের মতে বিশ্বে কতটা প্রভাব রয়েছে পাসপোর্টের শক্তিমত্তা অনেকটা তার উপর নির্ভরশীল। বিশ্বে সেভাবে এখনও প্রভাব বাড়াতে পারে ভারত, আর সে কারণেই র্যাঙ্কিংয়ের তলানির দিকে রয়েছে দেশটি। ভারতের সাবেক রাষ্ট্রদূত আচল মালহোত্রা বলেন, কোনো দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা এবং বিদেশের কিভাবে আমন্ত্রণ জানানো হয় তা পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণে ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের দেশগুলোর মধ্যে পর্যটক টানার এক প্রতিযোগিতা রয়েছে। সে কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ চুক্তি করছে। ফলে র্যাঙ্কিংয়ে ওই দেশগুলোর উন্নতি হচ্ছে। তাই নিজেদের পাসপোর্টের মান বাড়াতে চাইলে বিশ্বের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও নতুন ভ্রমণ চুক্তি করাই ভারতের একমাত্র উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।